একটি জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনোভাবে দিন কাটাতো। একদিন হঠাৎ করে নদীর ধারে সে একটি চকচকে সোনার কোঠা দেখতে পেল। প্রথমে সে অবাক হয়ে গেল। তারপর সে মনে মনে ভাবলো, এটি যদি আমার হয় তাহলে আমার আর কষ্ট করতে হবে না। সে চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ নেই। তারপর কাঠুরে কোঠাটিকে উঠিয়ে নিল। পরের দিন সে আবারও সেই জায়গায় গেল আরেকটি সোনার কোঠার পাবার আশায়, কিন্তু সত্যি সত্যি সে আরেকটি রূপার কোঠা দেখতে পেল। তারপর থেকে তার লোভ আরো বেশি বেড়ে গেল এবং এভাবেই প্রতিদিন সে কাজ করা বাদ দিয়ে শুধু সেই জায়গায় যেত এবং সোনার রূপার কোঠার খুঁজতো। এবং ধীরে ধীরে তার কাঠ কাটা একদমই বন্ধ হয়ে গেল। কিন্তু তার লোভ থামলো না। সে অপেক্ষা করতেই থাকলো। কয়েকদিন পর তার ঘরে খাবার ফুরিয়ে গেল এবং তার কাছে সোনার কোঠা থাকলেও তা বিক্রি করার মতো বুদ্ধি বা সময় সে নষ্ট করে ফেলেছিল। তার পরিবার কষ্টে পড়লো আর সে বুঝলো যা পেয়েছি তা যথেষ্ট ছিল, কিন্তু অতিরিক্ত পাবার লোভে সে সবকিছুই হারিয়েছে। আর এটাকেই মনোবিজ্ঞানে বলা হয় ইন্ডলেস ডিস্ট্রি লুপ, যেখানে মানুষের কাছে যা আছে সে তা নিয়ে সন্তুষ্ট থাকে না। সে সব সময় আরো বেশি চাইতে থাকে আর সেই চাওয়াই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর আমাদের কাছে ভালো একটা ফোন থাকলেও নতুন মডেল চাই, ভালো জীবন থাকলেও অন্যের সাথে তুলনা করি। এই না পাওয়া আর বেশি চাওয়ার চক্রে আমরা নিজেদের শান্তিটাই হারিয়ে ফেলি। আর সবশেষ বলতে হয়, সত্যিকারের সুখ কখনোই বেশি চাওয়ার মধ্যে থাকে না, বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেই থাকে। নয়তো এক সময় দেখবেন সবকিছু পেতে গিয়ে আসল জিনিসটাই হারিয়ে ফেলেছেন।